রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হবার পর থেকেই চীনা বিমানটি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। চীনের তৈরি এই বিমানটি অনেকের কাছেই পরিচিত সোভিয়েত আমলের MiG-21 এর চীনা সংস্করণ হিসেবে। আর এই বিমান থেকে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: প্রশিক্ষণ হোক কিংবা মহড়া, কেন এত পুরনো প্রযুক্তির একটি ফাইটার জেট এখনও বাংলাদেশের আকাশে উঠছে? F-7 হচ্ছে J-7 সিরিজের আপগ্রেডেড ভার্সন, আর এই J-7 ছিল সোভিয়েত MiG-21 এর ক্লোন। 2013 সালে চীন থেকে 16টি বিমান আনা হয় বাংলাদেশে, আর সেই বছরেই চীন এই বিমানটির উৎপাদন বন্ধ করে দেয়। চীনের আকাশে এই বিমানটিকে বা এর পার্শ্ববর্তী সিরিজের কোনো বিমান আর উড়ানো হয় না। এদিকে পাকিস্তান, মায়ানমার, নাইজেরিয়া, এমনকি নামিবিয়ার মতো দেশগুলো ধীরে ধীরে তাদের F-7 বিমানের ব্যবহার কমিয়ে দিয়েছে। কোথাও এই বিমানটিকে সীমিত আকারে প্রশিক্ষণে কাজে লাগানো হচ্ছে, আবার কোথাও পুরোপুরি অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিমানটিকে। তবে বাংলাদেশের আকাশে এখনও F-7 BGI ব্যবহৃত হচ্ছে প্রশিক্ষণ, টহল কিংবা প্রদর্শনের মতো গুরুত্বপূর্ণ কাজে। আর এর মূল কারণ অর্থনৈতিক বাস্তবতা। আধুনিক ফাইটার জেট ক্রয় করা এবং পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল। এদিকে F-7 BGI তুলনামূলক সস্তা ও পরিচালনায় কম ব্যয়বহুল। তাই বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কাজে আদর্শ সমাধান হয়ে দাঁড়িয়েছে এটি। তবে এর আরেকটি কারণ রয়েছে এখন এই বিমানটিকে বহরে রাখার: নতুন পাইলটদের বেসিক ফ্লাইট ট্রেনিং। এই লাইটওয়েট ইন্টারসেপ্টর দিয়ে দ্রুতগতির ফ্লাইট, অ্যারোবেটিক এবং ফাইটার কৌশল শিখতে পারে নতুন পাইলটরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে উন্নত প্রযুক্তি এবং নিরাপত্তার দিক থেকে এই বিমানটি সময়োপযোগী নয়। তাহলে কি বাংলাদেশ পিছিয়ে পড়ছে? সেটি ভাবলে আবার ভুল হবে, কারণ বাংলাদেশ ইতিমধ্যেই JF-17 থান্ডার এবং নতুন মাল্টিরোল ফাইটার সংযোজনের দিক থেকে এগোচ্ছে। F-7 BGI ধীরে ধীরে চলে যেতে পারে পেছনের সারিতে, আর শেষ পর্যন্ত পুরনো প্রযুক্তি হয়ে যাবে ইতিহাস।